এই ওয়াকফ বিল অনেকে বলছেন আইনি স্বীকৃতি পেয়ে গেছে, নতুন করে আর কিছু করা সম্ভবপর নয়। সেটা সুপ্রিম কোর্ট আমাদেরকে দেখিয়ে দিয়েছে। সুপ্রিম কোর্ট আমাদেরকে, উচ্চতম আদালত আমাদেরকে দেখিয়ে দিয়েছে। যেদিকে কথা বলে আমি বিস্তারিত ব্যাখ্যা দিতে চাই না, কেন পীরজাদা মুজাহিদ সিদ্দিক ভাইজান যথেষ্ট পয়েন্টিং আলোচনা করে গিয়েছেন। আমি এটাই বলবো আপনাদেরকে, শেষ কথা একটাই, যে যারা বলছেন, যারা মনে করছেন সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট, ইউটিউব, ফেসবুকের মাধ্যম দিয়ে যে না এ বিল আর প্রত্যাহার করা যাবে না, এ বিলের বিরুদ্ধে আর কথা বলা যাবে না, যারা এই কথা বলছেন যে এটা আইনি স্বীকৃতি পেয়ে গেছে, মনে রাখবেন দেশের উচ্চতম আদালত আছে, সেই আদালতের দ্বারস্থ আমরা হয়েছি। আর একটা বিষয় আপনাদের মনে রাখতে হবে, আমরা দিল্লির বুকে আদালতে আইনি লড়াই করব, আর ভারতবর্ষের বুক থেকে কোনায় কোনায় থেকে, ভারতের ভিন্ন ভিন্ন রাজ্য থেকে কোনায় কোনায় থেকে আমরা আন্দোলনের গণ রূপরেখা তৈরি করব। দিল্লির বুকে আমাদের আইনি লড়াই হবে, আর ভারতের কোনায় কোনায় থেকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংবিধানকে সামনে রেখে সর্বজাতের ঐক্যের মঞ্চ তৈরি করে সংবিধান বাঁচাবার তাগিদে ভারতবর্ষের কোনায় কোনায় থেকে এই আন্দোলনের রূপরেখা আমরা তৈরি করব। আর একটা বিষয় আমাদের স্পষ্ট মনে রাখতে হবে, যদি আমাদের 2% পাঞ্জাবি একটা রাজ্য থেকে কৃষি বিল প্রত্যাহার করার জন্য গণ আন্দোলনের মুখ তৈরি করে তারা যদি সরকারকে কৃষি বিল প্রত্যাহার করাতে বাধ্য করতে পারে, 19 নভেম্বর 2021 সালে যদি ব্রিটিশ শাসিত ভারতবর্ষ, যে ভারতবর্ষের বুকে তারা শুধুমাত্র শোষণ করে গেছে, কোনো সামাজিকতা ছিল না, কোনো মানবিকতা ছিল না, কোনো মনুষ্যত্ববোধ ছিল না, ভারতের মানুষকে তারা একটা বেড়াজালের মধ্যে নিয়ে এসে তারা শোষণ করে গেছে। ভারতবর্ষের মানুষের উপরে 190 বছরের ব্রিটিশ শাসন ব্যবস্থায় 1930 সালে যদি লবণ আইন গণ আন্দোলনের মাধ্যম দিয়ে ব্রিটিশ সরকারকে প্রত্যাহার করতে বাধ্য হয়, আমরাও জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দলবদ্ধতার সাথে আমরাও পারব ওয়াকফ বিলের নতুন যে আইনি স্বীকৃতি দেওয়ার প্রচেষ্টা চলছে, আইনি স্বীকৃতি দেওয়া হয়েছে, সেটার বিরোধিতা আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাংবিধানিকভাবে লড়াইয়ের মাধ্যম দিয়ে রাজ্য থেকে কেন্দ্র সরকারকে আমরা সেই বিল প্রত্যাহার করাতে বাধ্য করতে পারি। এর জন্য ইউনিটির দরকার, একতার দরকার। আর ইউনিটিটা ভারতের নাগরিকের মধ্যে ঐক্য, একতা, ভ্রাতৃত্ব, সম্প্রীতির মাধ্যম দিয়ে আমাদেরকে গড়ে তুলতে হবে। অপ্রীতিকর বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটছে, আমরা বিভিন্ন দূর দারাজ থেকে লোক আনার প্রচেষ্টা করিনি, আমরা কিছু মানুষকে খবর দিয়ে মেসেজটা, বার্তাটা সমাজের বুকে সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে আমরা মানুষের কাছে পৌঁছাবার চেষ্টা করেছি। আল্লাহ আমাদের সকলকে দলবদ্ধতার সাথে, ঐক্যবদ্ধতার সাথে একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সমাজের বুকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংবিধান বাঁচাবার লড়াই, সংবিধান বাঁচাবার তাগিদে আগিয়ে আসতে হবে। আর একটা কথা বলি, বর্তমান রাজ্যের মাননীয়কে আমাদের পক্ষ থেকে একটা মেসেজ, আপনি আপনার জায়গা থেকে দাঁড়িয়ে, যেহেতু আপনি ওয়াকফ বিলের বিপক্ষে, সেই জন্য আপনার কাছে আমার অনুরোধ, আমাদের অনুরোধ, আপনি রাজ্য থেকে, আপনি ব্যক্তিগতভাবে আপনি একটা সুপ্রিম কোর্টে মামলা করেন, আপনার যত এমপি আছে সকলকে দিয়ে আপনি একটা মামলা করান, এবং তার সাথে সাথে রাজ্যের থেকে একটা আপনি রেজুলেশন করেন যে এই রাজ্যে ওয়াকফ বিল বাস্তবায়ন করা হবে না। এটা আমাদের পক্ষ থেকে আপনার কাছে, আপনি আমাদের অভিভাবিকা, আপনি মাননীয় রাজ্যের, আপনি সিএম, আপনি এটা করুন, যেহেতু আপনি নিজেও এই বিলের বিপক্ষে এবং আপনার এমপিরাও এই বিলের বিপক্ষে ভোট দিয়েছে। এটাই আপনার কাছে আমাদের আমার ব্যক্তিগতভাবেও আপনার কাছে পীরজাদাদের পক্ষ থেকে আমাদের অনুরোধ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।